কারো মৃত্যুতে আমাদের এক নাম্বার করণীয় করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা পড়া। দুই নাম্বার করণীয় বুখারী শরীফের 1284 নাম্বার হাদিস থেকে একটা দোয়া শিখাবো, আজকে থেকে এটা পড়বেন। নবীজির কন্যা মানে নবীজির এক নাতি মারা যায়, মারা যাওয়ার পর মারা যাবে অবস্থা নবীর কন্যা আল্লাহ নবীর কাছে সংবাদ পাঠাইলেন, আব্বা ইন্না ইবনালি কুবিজ, আব্বা আমার ছেলেটা মুমূর্ষু অবস্থায় আছে, মারা যাবে অবস্থা, আব্বা মেহেরবানি করে আমাদের বাসায় একটু আসেন। বুখারীর বর্ণনা। নবীজি জবাব পাঠায়া দিলেন, যাও আমার কন্যাকে সালাম দিবা, সালাম দিয়ে বলবা, পড়েন ইন্না লিল্লাহ, ইন্না টান দিয়ে না, বলেন ইন্না লিল্লাহ মা আখাযা ওয়া লাহু মা আ'তা। আবার ইন্না লিল্লাহ মা আখাযা, যেটা নিয়ে যায় এটাও আল্লাহর, বলেন যেটা রেখে দেয় এটাও আল্লাহর। তো নবীজি শিখিয়ে দিলেন ইন্না লিল্লাহি মা আখাযা, যেটা নিয়ে গেছে আল্লাহ এটাও আল্লাহ, ওয়া লাহু মা আ'তা, যেটা আল্লাহ রেখে দেয় এটাও আল্লাহ। আপনার 4 সন্তানের 3টা যদি নিয়ে যায় এটাও আল্লাহ, 2টা রেখে দিছে এটাও আল্লাহ, এটাও কার? আল্লাহ। ওয়াকুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, আল্লাহর কাছে প্রত্যেকটা জিনিসের একটা নির্ধারিত সময় আছে, ওই সময় আসলে তোমার সন্তান চলে যাবে, এটা আল্লাহর ফয়সালা। তো নবীজি বললেন আমার মেয়েকে বলবা ফাল তাসবির ওয়াল তাহতাসিব, আমার মেয়ে যেন ধৈর্য ধারণ করে এবং সওয়াবের আশা করে। তাহলে কেউ মারা গেলে 1 নাম্বার আমরা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়া। 2 নাম্বার কেউ মারা গেলে আমরা বলা ইন্না লিল্লাহি মা আখাযা ওয়া লাহু মা আ'তা ওয়া কুল্লু শাইইন ইনদাহু বিআজালিন মুসাম্মা, যদি পারেন আর কি এটা পড়া।